গঙ্গার ট্রেনিংয়ে বাজিমাত করল গঙ্গা। অন্যদিকে অহনা গঙ্গার অনুপস্থিতিতে কাছাকাছি আসতে যাচ্ছে অর্জুনের, কিন্তু অর্জুন অহনাকে অপমান করে রুম থেকে তাড়িয়ে দেয়। কষ্ট পায় অহনা। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ভোরবেলা মন্দিরে দাঁড়িয়ে গঙ্গা 2 হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। তার চোখে জল ছিল, কিন্তু সেই জলের মধ্যে ছিল অদম্য এক জেদ। ধীর গলায় সে বলতে থাকে, ঠাকুর তুমি শুধু আমাকে একটু শক্তি দাও, যেন আমি কঠিন ট্রেনিংয়ে সফলভাবে শেষ করতে পারি। আমি যেন একজন পুলিশ অফিসার হতে পারি, যাকে দেখে আমার স্যার গর্ব করতে পারেন। কিছুক্ষণ থেমে গঙ্গা আবার বলতে থাকে, ছোটবেলা থেকে আমি ভেবেছি মিনতি পালি আমার জন্মদাত্রী মা, কিন্তু আজ জানতে পেরেছি তিনি আমাকে জন্ম দেননি। তবু তিনি কখনো বুঝতে দেননি যে আমি তার নিজের মেয়ে নই। এত ভালোবাসা দিয়ে মানুষ করেছেন, কিন্তু জানো ঠাকুর, তারপরও যেন নিজের আসল মা বাবাকে একটু দেখার ইচ্ছা কিছুতেই মন থেকে সরাতে পারছি না। তার কণ্ঠ ভারী হয়ে ওঠে। যদি কোনোদিন মনে হয় আমার সত্যিটা জানার সময় চলে এসেছে, আমায় তাদের সঙ্গে একবার দেখা করিয়ে দিও। আমি শুধু জানতে চাই, কি এমন অপরাধ করেছিলাম যে জন্মের পরে আমাকে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল? আমি কি সত্যি এত বড় বোঝা ছিলাম? এই কথাগুলো বলে গঙ্গার চোখে একদম জল চলে আসে। ঠিক তখনই বাড়ি থেকে জেঠুর ডাক ভেসে আসে। সবাই প্রস্তুত, আজ গঙ্গাকে ট্রেনিং সেন্টারে যেতে হবে। অর্জুন বাইরে দাঁড়িয়েছিল। জেঠু তাকে বলে, গঙ্গাকে নিয়ে বেরোতে হবে, আর দেরি করলে চলবে না। কিছুক্ষণ পর গঙ্গা ব্যাগ কাঁধে নিয়ে বাইরে চলে এলো। মুখে এক ফোঁটাও হাসি নেই। সবাই বুঝতে পারছে মেয়েটার বুকের ভিতর কতটা কষ্ট জমে আছে। জেঠু তার মাথায় হাত রেখে বলে, এভাবে মন খারাপ করে বেরোলে কিন্তু হবে না। তুই তো আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছিস। 6 মাস পর যখন পুলিশ অফিসারের পোশাক পরে ফিরবি, তখন গর্বে আমাদের মাথা উঁচু হয়ে যাবে। তাই হাসিমুখে যা মা, আমার হাত তোর মাথায় আছে, কোনো চিন্তা করিস না। গঙ্গা তখন সবার দিকে তাকিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করে। এরপর ঝিমলির কাছে গিয়ে বলে, আমি না থাকলে ভাবিস না যে তোদের কেউ দেখবে না। পিয়ালি দিকে তাকে সে অনুরোধ করে বলে, পিয়ালি দি, মাসিমণি এবং ঝিমলি একটু খেয়াল রেখো। পিয়ালি গঙ্গাকে জড়িয়ে ধরে বলে, তুমি নিশ্চিন্তে যাও, বাড়ির কোনো দায়িত্ব নিয়ে তোমাকে ভাবতে হবে না। তবে তোমাকে ছাড়া বাড়িতে যে কত ফাঁকা লাগবে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। অবশেষে বিদায়ের মুহূর্ত এলো। অর্জুন গঙ্গাকে নিয়ে গাড়িতে উঠল। গাড়ি ছাড়তে গঙ্গা নিজেকে আটকাতে পারে না, কান্না করতে থাকে। অর্জুন তখন বলে, এভাবে কান্না করলে হবে? পুরো শহরটাই তো বন্যায় ভেসে যাবে। গঙ্গা চোখ মুছতে মুছতে বলে, স্যার সবাইকে ছেড়ে আসতে খুব কষ্ট হচ্ছে, মনটা বারবার বাড়ির দিকেই টানছে। অর্জুন তখন বলে, স্বপ্ন পূরণ করতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতেই হয়। পুলিশ অফিসার হতে চাইলে এই 6 মাসের কষ্টটুকু মেনে নিতেই হবে। গঙ্গা মাথা নেড়ে সম্মতি জানায়। অনেকক্ষণ পর পথ চলার পর তারা পৌঁছে গেল বিশাল ট্রেনিং একাডেমিতে। চারদিকে বিশাল মাঠ, একের পর এক ভবন, অসংখ্য প্রশিক্ষণার্থী। এত বড় জায়গা দেখে গঙ্গা অবাক হয়ে যায়। সে বলে, স্যার জায়গাটা কত বড়, এত মানুষ একসঙ্গে ট্রেনিং নেয়? অর্জুন তখন বলে, হ্যাঁ, এখান থেকেই একদিন তুমি একজন দক্ষ পুলিশ অফিসার হয়ে বের হবে। শুধু নিজের উপর বিশ্বাস রাখো। গঙ্গার চোখে তখন নতুন আত্মবিশ্বাস। আমি কথা দিচ্ছি স্যার, কোনোদিন আপনাকে হতাশ করব না, আপনার মুখে হাসি ফুটেই ফিরব। অর্জুন তার কাঁধে হাত রেখে বলে, মনে রেখো, এখানে হার মানার জন্য আসুনি। ইউনিফর্ম পরে মাথা উঁচু করে বের হওয়াই তোমার একমাত্র লক্ষ্য। গঙ্গা তখন ধীরকণ্ঠে বলে, আমি জিতেই ফিরব স্যার। এই বলে সে ট্রেনিং সেন্টারের ভিতরে ঢুকে গেল। ভিতরে ঢুকে একটি ছোট্ট মন্দির দেখতে পায়। আবারও 2 হাত জোর করে প্রার্থনা করে, ঠাকুর আমি স্যারকে কথা দিয়েছি, সেই কথার মর্যাদা যেন রাখতে পারি। তিনি আমার উপর যে বিশ্বাস রেখেছেন, আমি যেন সেই বিশ্বাস অর্জন করতে পারি। এবার সে রিসেপশনে গিয়ে নিয়োগপত্র জমা দেয়। দায়িত্বে থাকা কর্মরত কাগজপত্র দেখে বলে, আপনার থাকার ব্যবস্থা ব্লক বিতে হয়েছে, ওইখানেই চলে যান। গঙ্গা ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট ব্লকের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখে 3 জন মেয়ে গল্প করছে। গঙ্গা ভদ্রভাবে জিজ্ঞাসা করে, এটা কি ব্লক বি? তাদের একজন হাসি মুখে বলে, হ্যাঁ। তাহলে তুমিও আমাদের সঙ্গে ট্রেনিং করবে? গঙ্গা মাথা নিয়ে নিজের পরিচয় দেয়, আমার নাম গঙ্গা। অন্যরা নিজেদের পরিচয় দেয়। অল্প সময়ের মধ্যে 4 জনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তাদের একজন লক্ষ্য করে গঙ্গার মুখটা বেশ গম্ভীর। সে বলে, তোমার কি মন খারাপ? গঙ্গা তখন বলে, না তেমন কিছু নয়, বাড়ির সবাইকে ছেড়ে প্রথমবার দূরে এসেছি, তাই একটু কষ্ট লাগছে। ঠিক সেই সময় একজন প্রশিক্ষক ম্যাডাম সেখানে এসে দাঁড়ায়। কঠোর গলায় বলে, গল্প করার সময় অনেক পাবে, এখন থেকে তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়ে যাচ্ছে, মন দিয়ে ট্রেনিং করবে। সবাই একসঙ্গে বলে, জি ম্যাডাম।
ম্যাডাম প্রত্যেকের নাম জানতে চাইলে আশ্চর্যের বিষয় তিনি চোখ বন্ধ করে সবার নাম শুনছিলেন। গঙ্গা অবাক হয়ে জিজ্ঞাসা করে, ম্যাডাম আপনি চোখ বন্ধ করে নাম শুনছিলেন কেন? ম্যাডাম তখন হেসে বলে, প্রতিদিন অসংখ্য প্রশিক্ষণার্থীদের সঙ্গে দেখা হয়, শুধু মুখ নয় তাদের কণ্ঠ মনে রাখা দরকার, তাই আমি চোখ বন্ধ করে কণ্ঠস্বরটাই মনে রাখি, এতে কাউকে চিনতে আমার ভুল হয় না। এই অভিনব কৌশল দেখে গঙ্গা মুগ্ধ হয়ে যায়। তার মনে হলো এখানে প্রতিটি দিন তাকে নতুন কিছু শিখাবে, শুধু বাইরের শিক্ষা নয়, জীবনের বাস্তব অভিজ্ঞতাকেও তাকে আরও শক্ত করে সাহসী করে তুলবে। এরপর ম্যাডাম 4 জন নতুন প্রশিক্ষণার্থীকে নিয়ে অফিস কক্ষে রওনা দেয়। গঙ্গা বুঝতে পারে এটাই তার জীবন নতুনত্বের সূচনা, সামনে অসংখ্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। কিন্তু সে মনে মনে প্রতিজ্ঞা করে যত বাধাই আসুক সে হার মানবে না, নিজের স্বপ্ন পূরণ করে একদিন পুলিশ অফিসারের পোশাক পরে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। এদিকে ট্রেনিং একাডেমির অফিস কক্ষে নতুন আসা 4 জন প্রশিক্ষণার্থীকে একসঙ্গে দাঁড় করানো হয়। কিছুক্ষণ পর প্রধান শিক্ষক ভিতরে এসে সবার দিকে তাকিয়ে বললেন, মনে হচ্ছে আজকের ব্যাচে সবাই এসে পৌঁছে গিয়েছে, খুব ভালো, আজ থেকে তোমাদের জীবনে সবচেয়ে কঠিনতা শুরু হতে চলেছে। সবাই একসঙ্গে সম্মতি জানাতে তিনি একে একে ট্রেনিংয়ের সমস্ত নিয়ম বুঝিয়ে দিতে শুরু করে। তিনি স্পষ্ট ভাষায় বললেন, এখানে শৃঙ্খলার কোনো বিকল্প নেই, সময় মতো উপস্থিত থাকা, নিয়ম মেনে চলা এবং প্রতিটি নির্দেশ পালন করা বাধ্যতামূলক। কেউ যদি দেরি করে বা অজুহাত দেখানোর চেষ্টা করে তাহলে তার জন্য কোনো ছাড় থাকবে না। পুলিশ হতে গেলে আগে নিজের অভ্যাস বদলাতে হবে। কথাগুলো শুনে গঙ্গার ভেতরটা কেঁপে ওঠে। সে মনে মনে প্রার্থনা করে, হে ভগবান, আমাকে এতটুকু শক্তি দাও যেন আমি কোনো ভুল না করি। অর্জুন স্যার আমার উপর যে বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাস যেন আমি কখনো ভাঙি না, তার মাথা যেন কখনো নত না হয়। এরপর প্রশিক্ষক প্রত্যেকের সঙ্গে পরিচিত হয়, সবার নাম পরিচয়, কোথা থেকে এসেছে জানলেন। শেষে বললেন, আজকের দিনটা তোমরা বিশ্রাম নাও, আগামীকাল ভোর থেকে আসল লড়াই শুরু হবে, তখন কিন্তু কোনো অজুহাত শুনবো না। গঙ্গা মনে মনে ভাবে, স্যার যেমন বলছিলেন এখানকার সবাইকে ঠিক একই কথা বলছে, সবাই চাচ্ছে আমরা সফল হই, তাহলে আমাকেও নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করতে হবে। পরের দিন সূর্য ওঠার আগে গঙ্গা ইউনিফর্ম পরে মাঠে হাজির হয়ে যায়। অন্যদের তুলনায় সে অনেক বেশি আগ্রহ নিয়ে অনুসরণ শুরু করে। প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করছিল সে। দূর থেকে একজন প্রশিক্ষক তার অনুশীলন লক্ষ্য করছে। কিছুক্ষণ পর তিনি গঙ্গার কাছে এসে মুচকি এসে বলে, এইভাবেই চালিয়ে যাও, তোমার মধ্যে জেদ আছে, সাহস আছে, আমি বিশ্বাস করি তুমি অনেক দূর যাবে। এই কয়েকটি কথাই যেন গঙ্গার মধ্যে নতুন শক্তি এনে দেয়। সে মনে মনে ভাবে, আমাকে পারতেই হবে। আমি স্যারকে কথা দিয়েছি, ট্রেনিং শেষ না করে, পুলিশের পোশাক না পরে আমি কোনোদিন বাড়ি ফিরব না। একদিন সবার সামনে দাঁড়িয়ে স্যারকে স্যালুট করব। সেই দিনটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। দিন গড়াতে শুরু করে। প্রত্যেকটি ট্রেনিংয়ে গঙ্গা নিজের সেরাটা দিতে থাকে। দৌড়, শারীরিক অনুশীলন, বাধা অতিক্রম, ড্রিল, যে কাজে দেওয়া হয় সে অন্যদের তুলনায় দ্রুত নিখুঁতভাবে শেষ করে। একদিন দীর্ঘ দৌড় প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে প্রথম হয়ে যায় গঙ্গা। তার সহপাঠীরা অবাক হয়ে বলে, গঙ্গা, তোমার সাহস আর পরিশ্রম সত্যি অনুপ্রেরণা, তুমি যেভাবে লড়াই করছো তাতে একদিন অবশ্যই বড় অফিসার হবে। গঙ্গা হেসে উত্তর দেয়, আমি শুধু নিজের জন্য লড়ছি না, যারা আমাকে বিশ্বাস করছেন তাদের বিশ্বাসের মর্যাদা রাখতেই আমাকে জিততেই হবে। শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি ক্লাসরুমেও গঙ্গা ছিল সমান মনোযোগী। পুলিশের আইন, দায়িত্ব, নাগরিকের অধিকার, জরুরি পরিস্থিতি মোকাবেলা প্রতিটি বিষয় সে খাতায় সুন্দর করে লিখে রাখত। তার বিশ্বাস ছিল একজন ভালো পুলিশ অফিসার শুধু শক্তিশালী হলেই হয় না, তাকে সৎ, দায়িত্বশীল এবং জ্ঞানীও হতে হয়। এইভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন হঠাৎ খবর এলো কেউ একজন গঙ্গার সঙ্গে দেখা করতে এসেছে। বাইরে এসে গঙ্গা দেখে অর্জুন দাঁড়িয়ে আছে। তাকে দেখে গঙ্গার মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। স্যার, আপনি সত্যি এসেছেন? খুশিতে সে প্রায় শিশুর মতো হয়ে যায়। অর্জুনও হেসে বলে, তোমাকে না দেখে থাকতে পারলাম না, ভাবলাম একটু দেখে যাই কেমন আছো। তারপর তিনি বড় একটি ব্যাগ এগিয়ে দেয়। বাড়ির সবাই তোমাকে মিস করছে, তাই প্রত্যেকে তোমার জন্য কিছু না কিছু জিনিস পাঠিয়েছে। এক এক করে ব্যাগ থেকে জিনিস বের করতে লাগে অর্জুন। কেউ নিজের হাতে বানানো খাবার পাঠিয়েছে, নতুন জামা, আচার, এগুলো পাঠিয়েছে। সব কিছু দেখে গঙ্গা চোখের জল ভিজে ওঠে। সে বলে, আমি সত্যি অনেক ভাগ্যবতী, পরিবারের মানুষগুলো আমাকে অনেক ভালোবাসে। অর্জুনও তখন বলে, তুমিও সবার ভালোবাসা অর্জন করতে পেরেছ গঙ্গা। গঙ্গা ট্রেনিংয়ে নানা অভিজ্ঞতার কথা শোনাতে থাকে। স্যার, এখানকার নিয়ম খুব কঠোর, তবে সবাই আমাকে উৎসাহ দেয়। একজন ম্যাডাম তো প্রতিদিন আমাকে হাত তুলে অল দ্য বেস্ট বলে। অর্জুন তখন বলে, এটা তোমার জন্য শুভকামনা, তারা বুঝে গিয়েছে তুমি চেষ্টা করলে অনেক দূর পারবে। এরপর অর্জুন নিজের ব্যাগ থেকে ছোট্ট একটা ফার্স্ট এড বক্স বের করে গঙ্গার হাতে দেয়, বলছে, এটা তোমার জন্য গিফট। গিফট পেয়ে গঙ্গা অবাক হয়ে যায়, বলছে, সবাই আমাকে এত কিছু দিয়েছে, স্যার আমাকে এই ফার্স্ট এড বক্সটা দিয়েছে? আচ্ছা যাই হোক, ওইটাই আমার জন্য অনেক, কারণ স্যারের ভালোবাসা না পেলাম, স্যার স্থিত হতে পেরেছি, এটাই অনেক। অর্জুন তখন বলে, গঙ্গা, মুখটা এমন করে রয়েছে কেন? তোমার কি আমার রূপাটা পছন্দ হয়নি?
গঙ্গা তখন বলে, না স্যার, অনেক পছন্দ হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার। অর্জুন তখন বলে, এবার আমাকে যেতে হবে, একটু পরে তোমার ট্রেনিং শুরু হয়ে যাবে, আর আমাকে এখানে বেশি সময় দেখলে কর্তৃপক্ষ ভালোভাবে নিবে না। গঙ্গা মন খারাপ করে বলে, এত তাড়াতাড়ি চলে যাবেন? অর্জুন তখন বলে, আবার আসবো, যখনই খুব মন খারাপ হবে আমাকে জানাবে, যতটা সম্ভব তোমার পাশে থাকার চেষ্টা করব। এই বলে বিদায় নিয়ে যায়। অর্জুন চলে যাওয়ার পর গঙ্গা অনেকক্ষণ স্থির হয়ে উঠে দাঁড়িয়ে থাকে। তার মনে হতে থাকে এই মানুষটাকে সে যতই দেখে ততই অবাক হয়ে যায়। স্যারকে কখনো পুরোপুরি বুঝতে পারি না, তিনি খুব কম কথা বলে, কিন্তু প্রতিটি কাজের মধ্যে এতটা আন্তরিকতা লুকিয়ে আছে, তাকে আরও বেশি শ্রদ্ধা করতে ইচ্ছা করে। অন্যদিকে বাড়িতে ফিরে এক অস্বস্তিকর ঘটনার মুখোমুখি হয়ে অর্জুন। সুযোগ পেয়ে অহনা তার কাছে এগিয়ে এলে এমনভাবে কথা বলতে শুরু করে যাতে স্পষ্ট বোঝা যায় সে অর্জুনের খুব কাছাকাছি আসতে যাচ্ছে। অর্জুন সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয়, কঠোর গলায় বলে, তুমি কি বুঝতে পারছো না কি বলছো না? মানুষ, বাড়িতে জেঠু বড়রা সবাই আছেন, তুমি এত রাতে আমার রুমে এসেছো এবং এখানে থাকতে চাচ্ছ, এটা কিন্তু কেউ ভালো চোখে দেখবে না। অহনা তখন রাগান্বিত হয়ে বলে, তুমি তো আমাকে ভালোবাসো তাহলে? কিন্তু অর্জুন অনেক রাগ হতে থাকে অহনার উপর। অন্যদিকে গঙ্গা অর্জুনের জন্য খুব মন খারাপ করছে, বলছে, ভালো আছেন স্যার? কতদিন আপনাকে দেখি না, 2 মিনিটের জন্য আসেন, তাতে কি মন ভরে? এটা বলে গঙ্গা মন খারাপ করতে থাকে। এদিকে অর্জুনও খুব মন খারাপ করে রুমে বসে রয়েছে, বলে, আমার এই পরিস্থিতি বোঝার জন্য এই বাড়িতে কেউ নেই। তখনই পেছন দিক থেকে কেউ হাত ধরে অর্জুনের। তখন অর্জুন রাগান্বিত হয়ে হাতটা সামনে আনে। তখন দেখে গঙ্গা। গঙ্গা বলে, স্যার, আমি তো আপনার পাশে আছি। এরপর অর্জুন অবাক হয়ে গঙ্গার দিকে তাকিয়ে থাকে। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হয় গঙ্গা কি সত্যি চলে এসেছে নাকি এটা অর্জুনের কল্পনা ছিল? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।